আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের এই 44 কত পৃষ্ঠা তোমার, এটা হচ্ছে যে 44 পৃষ্ঠার শেষ পর্ব আজকে, অর্থাৎ অনুশীলনী 6.6 ক এর শেষ পর্ব আজকে। 5 এবং 6 নম্বর অঙ্কটা দিয়ে লিখিত একটি অঙ্ক রয়েছে। তার মধ্যে 6 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে আসার সম্ভাবনা বেশি আছে। তো তার আগে দুটোই করে দেব। এখানে 5 নম্বর তোমরা স্ক্রিনে অলরেডি লক্ষ্য করছো যে এত ও এত মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার, অর্থাৎ 3/4 আর 2/1/3 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার হবে। এই দুটার যোগ করলে হয়ে যাবে কত। এখানে শর্ত অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি একটু, যে 3 সমস্ত 3/4 ও 2 সমস্ত 1/3 মিটার একত্র করলে হয় 3 মিটার একত্র করলে হয়, একত্র করে দেব শুধু, যোগ এত যোগ এত মিটার। ওকে, আচ্ছা, এখানে মিশ্র আছে, অপ্রকৃত করব কিভাবে, এটা দ্বারা এটাকে গুণ করব, গুণ করে যা হবে এর সাথে যোগ করব। 3 4 12 15 4 যোগ 3 2 6 আর একে 7 নিচে 3 মিটার। তারপর 4 এবং 3 লসাগু করব 12, এবং প্রথম হর দ্বারা এটাকে ভাগ করলে হবে 3 দ্বারা এটাকে ভাগ করলে হবে 3 15 45 যোগ দ্বিতীয় ভগ্নাংশের হর তোমার 3 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12 4 4 7 28। এরপরে আমরা এটা যোগ করব, 8 5 13 3 আর 6 7 73 নিচে 12। এখন বিষয়টা হলো, যেহেতু উপরে লবটা বড়, সো আমরা পাশে এটা 73টা কেটে নিয়ে এটাকে ভাগ করতে পারি। সেটা হচ্ছে 12 5 12 6 12 72 1। তাহলে উত্তরটা ফলাফল দাঁড়ালো 6 হচ্ছে ভাগফল, ভগ্নাংশের রেখাটা নিয়ে 1 উপরে যাবে আর এই 12 নিচেই থাকবে, এত মিটার। এই হচ্ছে 5 নম্বর অঙ্কের ফলাফল। এটা খুব সহজ। 6 নম্বরটা আমরা করে দিই। হ্যাঁ, 6 নম্বর একটু ক্রিটিক্যাল থাকলেও যেটা বলেছে আগে গল্পটা বুঝো। 6 নম্বর বলেছে, গীতার কাছে এত লিটার, মামুনের কাছে এত লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। হ্যাঁ, তো কার জুসের পরিমাণ বেশি কত বেশি তার সেটা বের করতে হলে এই দুটো ভগ্নাংশের যদি সমহর করি, অর্থাৎ হরগুলো সমান করি, তাহলে কিন্তু কোন ভগ্নাংশ বড় আর কোন ভগ্নাংশ ছোট সেটা বের হয়ে যাবে। তাহলে গীতার আছে, গীতার কাছে কত লিটার, 1 সমস্ত 5/6 লিটার সমান 6 1 6 5 6 11 এর নিচে 6 লিটার। এটা হচ্ছে গীতার, বিষয়টা বুঝো। আবার আরেকজন কে আছে, মামুনের। মামুনের কাছে হচ্ছে তোমার, মামুনের আছে কত, 1/13/8 লিটার। এটা দুজনের কাছে আছে। এখন কোনটা বড় কোনটা ছোট এই বিষয়টা আমাদের সমহরের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে ভগ্নাংশ দ্বয়ের হর 6 ও 8 এর লসাগু, অর্থাৎ এই যে ভগ্নাংশ দ্বয়ের বলতে এখানে 6 এখানে 8, এই ভগ্নাংশ দ্বয়ের 6 এবং 8 এর লসাগু হচ্ছে তোমার 24।
কি করে হলো একটু দেখিয়ে দিই। এই যে এইভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে বের করেছি। 6 এবং 8কে ভাগ করা যায় 2 দ্বারা, 3 হয়, এখানে 4 হয়। 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 4 12 দুগুণ 24। এখন কি করব, এখন এই 24 ভাগ প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব, ভাগ করলে হয় 4। অতএব এবার প্রথম ভগ্নাংশটা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই ভগ্নাংশের হর এবং লবকে এই 4 দ্বারা গুণ করব। 4 11 44 আর নিচে 24। অনুরূপভাবে একই জিনিস এই 24 ভাগ 8 দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 8, এই হর দ্বারা ভাগ করলে হবে 3। এবারে অতএব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা আমরা নিয়ে আসব। নিয়ে আসার পরে এই ভগ্নাংশের লব এবং হরকে এই 3 দ্বারা গুণ করব। এই গুণ করে পেলামটা কি, 3 তেরো 39 আর এখানে 24। যা পেলাম সেটা হচ্ছে এখানে হর 24, এখানেও হর 24। তার মানে এই দুটো ভগ্নাংশের সমহর হয়ে গেল। এখন আমরা যেহেতু এই কথাটা এভাবে লিখতে পারি, যেহেতু এই 44 বিয়োগ 24 গ্রেটার দেন 39/24, আমি বিয়োগ বলেছি নাকি? আচ্ছা, 44/24 গ্রেটার দেন 39/24। অতএব এটা কার, এটা কোন ভগ্নাংশের মান বেরোলো? এটা দেখো, এই যে এই ভগ্নাংশের মান বেরোলো। তার মানে অতএব এই 11/6 গ্রেটার দেন 39/11 মানে 13-র নিচে 8। সুতরাং আমরা এখন এটাই লিখতে পারি এইভাবে যে, সুতরাং এটা কার অংশ? এই যে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে গীতার অংশ। সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। ওকে, গেল। এখন বলেছে কত অংশ বেশি, কত অংশ বেশি আছে। আমরা লিখতে পারি গীতার জুসের পরিমাণ বেশি। আর কত হবে? দুটো বিয়োগ দেব আমরা, এই দুটো বিয়োগ দেব। এটা বিয়োগ দিলেও হবে, কিন্তু এইটিতে বিয়োগ দিলে সুবিধা আছে একটা। হ্যাঁ, সুবিধাটা হলো যে সমহর হয়ে আছে, হরগুলো সমান আছে। আচ্ছা, এবার হরগুলো সমান থাকার কারণে সুবিধা হলো 24 এর লসাগু হলো, আর দুটোই যেহেতু সমান, সো 44 বিয়োগ 39 সমান 5/24 লিটার। এটা হচ্ছে যে গীতার জুসের পরিমাণ বেশি হচ্ছে এত লিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি খুব চমৎকারভাবে এবং সুন্দরভাবে বুঝেছ। আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে আগের অঙ্কগুলোর। সো তোমরা প্রথম লিঙ্কে ক্লিক করবে, এর আগের ক্লাসটা পেয়ে যাবে, এবং এই ক্লাস শেষে তোমরা ইন্ট স্ক্রিনে এর পরের ক্লাসটি দেখতে পাবে। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।